الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرين আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যিনি আমাদেরকে সম্ভবত 13তম দর্স 12তম দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। मेरे मोहतरम भाइयों सूरा फातिहा এ হলো পুরো কোরআনে কারীমের সার সংক্ষেপ। সুতরাং এটার ব্যাখ্যা বিশ্লেষণ যদি যেভাবে করা দরকার সেভাবে করতে যাই তাহলে কয়েক মাসেও শেষ হবে না, কিন্তু আমরা সংক্ষেপে সূরা ফাতিহা আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। সাদামাটা তর্জমা গত সপ্তাহে আমরা শুনেছিলাম, তো আজও আবার তর্জমাটা একটু সাদামাটাভাবে আমরা সামনে নিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সারা জাহানের রব পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিনিময়ের দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমার ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুতরাং তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। সাদামাটা তর্জমা গেল। এবারে আমরা এই সূরা ফাতিহার সংক্ষেপ তাফসীর। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, তার মানে মাবুদ একজনই। যেহেতু সমস্ত গুণের একমাত্র মালিক তিনি, তাই প্রশংসা কেবল তারই, আর কারো নয়। সমস্ত কামাল যখন তার, মাবুদ তিনি ছাড়া আর কেউ হতে পারেন না। তো আলহামদুলিল্লাহর মধ্যে তাওহীদে উলুহিয়ত, ইলাহ একজনই,
কথাটা কি পরিষ্কার হয়েছে? ইলাহ একজনই, আর কোনো ইলাহ নাই। রব্বিল আলামিন, রব একজনই, আর কোনো রব নাই। রব কাকে বলে? যিনি যেই সত্তা তিন কাজ করেন। কোনো কিছুকে অস্তিত্ব দেন, অস্তিত্ব দেওয়ার পরে তার অবশিষ্ট থাকার উপকরণ সরবরাহ করেন, এবং যিনি ধীরে ধীরে তার সৃষ্টিকে পূর্ণতায় পৌঁছে দেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের মধ্যে তাওহীদে উলুহিয়ত, তাওহীদে রুবুবিয়ত শব্দ দুইটা কি মনে রাখতে পারবো ইনশাআল্লাহ? উলুহিয়ত মানে মাবুদ হওয়া, রুবুবিয়ত মানে কি? পালনকর্তা হওয়া। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের মধ্যে তাওহীদে উলুহিয়ত, তাওহীদে রুবুবিয়ত, আর রহমানির রহিম, এই রুবুবিয়তের মধ্যে, তার পালনের মধ্যে তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। দয়ার মাধ্যমে তার রুবুবিয়তটা তিনি চালান। এর বিস্তারিত বিবরণ আগে গেছে, আজকে আর উল্লেখ করতেছি না। মালিকি ইয়াউমিদ্দিন, রহমান ব্যাপক রহমত, রহিম সীমিত রহমত। আবার বলতেছি, রহমানের মধ্যে 5 অক্ষর, আলিফ লাম র হা মিম, কিন্তু একটার উচ্চারণ হয় না, এই জন্য এটা ওই লামটা বাদ পড়ে যায়। যে কারণে কয় অক্ষর? 5 অক্ষর। আর রহমানের মধ্যে, রহিমের মধ্যে কয় অক্ষর? ও ভুল বলছি, রহমানের মধ্যে 5 অক্ষর, র হা মিম আলিফ নুন। আর রহিমের মধ্যে কয় অক্ষর? 4 অক্ষর, র হা ইয়া মিম। অক্ষর যেহেতু বেশি, আরবিতে একটা নিয়ম আছে, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। অক্ষর যখন বেশি হয় তার অর্থের মধ্যেও ব্যাপকতা থাকে। তো রহমানের মধ্যে যেহেতু অক্ষর 5টা, এ কারণে এর অর্থের মধ্যে এত ব্যাপকতা যে কাফের মুশরিক তারাও বাদ যায় না, আল্লাহ পাকের এই রহমানের দয়ার ভাগ তারাও পেয়ে থাকে। রহিম বিশেষ রহমত, বিশেষ শ্রেণী যে রহমত পায়, ওই রহমতের ইহলেকে রহিম। এখন বিশেষ শ্রেণীকে কেন রহমত করবেন? মালিকি ইয়াউমিদ্দিন, এটা তো হবে সেই দিন। বিশেষ শ্রেণীকে রহমত করবেন কোন দিন? সেই দিন। তো সেই দিনে মালিক একজনই, দুনিয়াতে তো মালিক অনেকে। জানি না কথাটা আপনারা বুঝতে পারলেন কিনা। দুনিয়াতে আমিও মালিক, আপনিও মালিক, নগেন খগেনও মালিক, ইহুদি খ্রিস্টানও মালিক, সবাই কি মালিক। যদিও সেই মালিকানাটা রূপক, কিন্তু তবুও মালিকানার একটা বাক্য আছে যে আমার অধীনে এই জিনিস, আমি এইটার মালিক, অমুক সেইটার মালিক, তমুক সেইটার মালিক। তো দুনিয়াতে মালিকানা যেহেতু আল্লাহ পাক সকলের মধ্যে বন্টন করে দিছেন, কিন্তু কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন মালিক আজকে কেবল আমি, আর কেউ মালিক না। কথাটা কি পরিষ্কার হয়েছে? আচ্ছা, এখন বলেন তো, আল্লাহ পাক বলতেছেন নগেন খগেনও মালের মালিক, এরপরে ওই কি বলে কার্ল মার্কস লেনিন, ওরাও কি মালিক, ওই ক্লিনটন ওবামা ওরাও মালিক, ওই ট্রাম্প এও কি মালিক। সে যখন মালিক, তা সে বেচারারা কেমনে না খাওয়াইয়া রাখি? তাই দুনিয়াতে তো সে খাবে, দুনিয়াতে সে পড়বে, দুনিয়াতে সে শোক স্বাচ্ছন্দ্য বোধ করবে, যেহেতু তার মালিকানায় আমি আল্লাহ দিয়ে দিছি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক ঘোষণা করবেন আজ মালিক কেবল আমি, আর কেউ মালিক না। তো আজকে আমার দয়া কেবলমাত্র তারাই পাবে যারা আমার, অন্য কেউ দয়া পাবে না। যাদের সিনার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কেবলমাত্র দয়া তারাই পাবে। তো মালিকি ইয়াউমিদ্দিন এটা হলো রহিমের দলিল। কিয়ামতের দিন আল্লাহ তুমি শুধু রহিম কেন হবা? তো আল্লাহ পাক বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিবসের মালিক কেবল আমি। ওখানে তারাই আমার রহমত পাবে যারা আমাকে মানে, যারা তাওহীদে খালেস, ইলাহ এবং রব হিসেবে যারা আমাকেই মানছে, কেবলমাত্র আমি তাদেরকেই রহম করব সেদিন, আর কাউকে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু,
এর সম্পর্ক আগের 3 আয়াতের সাথে, ওয়া ইয়াকা নাস্তাইন এর সম্পর্ক পরের 3 আয়াতের সাথে। ভালো করে লক্ষ্য করো, ইয়াকা নাবুদুর সম্পর্ক আগের 3 আয়াতের সাথে। কেন? কয় ইলাহ তুমি, রব তুমি, মালিক তুমি, সবই তুমি, তো ইবাদত কার করব তুমি ছাড়া? ইয়াকা নাবুদু। কথাটা বুঝে আসছে? স্রষ্টা তুমি, পালনেওয়ালা তুমি, রিজিকদাতা তুমি, রব তুমি, মালিক তুমি, খালেক তুমি, তা আমি ইবাদত কার করব? ইয়াকা নাবুদু, ইবাদত শুধু তোমারই করব, ইবাদত শুধু তোমারই করি। ইবাদত যখন তোমারই করি, বান্দা আমি তোমার, আমি তো অসহায়, আমার নিজের কিচ্ছু নাই। ভালো করে কথা বুঝবো, আমার নিজের কিচ্ছু নাই, আমার কোনো শক্তি সামর্থ্য নাই, সব শক্তি তোমার, সব কিছুর মালিক তুমি, তা আমার কিছু পাইতে হলে আমি হাত কোথায় পাতবো? তোমার কাছেই তো হাত পাতবো। ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কেবল তোমারই সাহায্য প্রার্থনা করি। কথাটা বুঝে আসছে? ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদত কেবল তোমারই করি। করি মানে কি? করতেছি এবং করতেই থাকবো। আবার বলতেছি তরজমা, ইবাদত তোমার করতেছি এবং করতেই থাকবো। সিজদা তোমাকে এখন দিলাম, দিতেই থাকবো। তোমার সামনে মাথা ঝুঁকাইলাম, ঝুঁকাইতেই থাকবো। ও ভাই, এই জন্য কারো বাড়ির গেট যদি এমন হয় যে ঢুকতে সময় মাথা নিচে করা লাগে, তার বাড়ির গেটটা একটু উঁচা করে, যেন মাথাটা ঝুঁকাইতে না হয়। কারণ আমি তো এই যে বলে যেতেছি যে আমার মাথা নোয়াবো কেবল কার সামনে? তোমার সামনে। এখন আমার বাড়ির নিরাপত্তার জন্য আমি পকেট গেট করছি নিচে করে, ঢুকতে হইলে নিচে হয়ে ঢুকতে হয়। তাই আমি এটা কি করলাম? এই মাথাটা দামি, ঝুঁকবে কেবলমাত্র কার সামনে? আল্লাহর সামনে। এজন্য কারো বাড়ির গেট যদি নিচে হয়, আমি এমনি ঢুকি, আমি মাথা পিছনের দিকে দিই, পিছনের দিকে এরকম ঝুঁকি, সামনের দিকে ঝুঁকি না। ঠ্যাং নিচে করি, হাঁটু ভাঙ্গি, কিন্তু মাথাটা নিচে করি না। কেন? আমি তো ওয়াদা করছি আল্লাহর সাথে যে মাথা কেবল তোমার সামনে ঝুঁকবে। সুতরাং কারো বাড়ির গেট যদি নিচে হয়, বাড়ির মালিক যদি হন, গেটটা উঁচা করে নিয়ে, আর যদি বাড়ির ভাড়াটিয়া হন, দয়া করে পিছনের দিকে মাথা দিয়ে যেন, মাথাটা সামনের দিকে ঝুঁকেন না। এই যে ওয়াদা করে গেছি, ইয়াকা নাবুদু, মাথা কেবল তোমার সামনেই ঝুঁকাবো, আর কারো সামনে না। নত কেবল তোমার সামনেই হব, আর কারো সামনে না। এই যে মসজিদে আইসা তোমার সামনে মাথা ঝুঁকাইলাম, বাইরে গিয়েও তোমার সামনেই মাথা ঝুঁকবে। বসের সামনে ঝুঁকবে না, প্রেসিডেন্টের সামনে ঝুঁকবে না, প্রধানমন্ত্রীর সামনে মাথা ঝুঁকবে না, দুনিয়ার কারো সামনে মাথা ঝুঁকবে না। এই মাথা কেবল আল্লাহর সামনে ঝুঁকবে, কেবল আল্লাহর সামনে ঝুঁকবে। ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তো অসহায়, তা আমি কার কাছে চাবো? আমার চাওয়ার আর কোনো জায়গা নেই। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি অসহায়, তোমার কাছেই শুধু সাহায্য প্রার্থনা করব, আর কারো কাছে করব না, এবং করতেই থাকবো। রব্বুল আলামিন বলেন, তা ঠিক আছে, সাহায্য চাওয়ার তরিকা আমি শিখিয়ে দিই। কথা বুঝে আসছে? এখন সাহায্য চাবো, কি চাবো? আরে আহম্মক, তুই তো জানিস না তোর জন্য কি মঙ্গল, তোর জন্য কি অমঙ্গল। আমি আল্লাহ নিজে তোরে শিখাইয়া দিতেছি নে, আমি আল্লাহ তোরে শিখাইয়া দিই। কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাইয়া দাও। একদিন বলছিলাম আপনাদেরকে, সবচেয়ে বড় নিয়ামত দৌলতে হেদায়েত, আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, যেটা আল্লাহ তাআলা যাকে নসিব করছেন সে দুনিয়া ও আখিরাতের বাদশা হয়ে গেছে। যদি দৌলতে হেদায়েত কারো মিলে যায়, আর সব মিলছে কিন্তু হেদায়েতের দৌলত মিলে নেই, ওর মতো অসহায়, ওর মতো ফকির, ওর মতো হতভাগা আর কেউ হয় না। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়ে বলে, কি আল্লাহ, কি বেলাল? রুহানি ভাবে কথা হইতেছে। আল্লাহ কি বেলাল? আল্লাহ হেদায়েতটা তুমি তোমার হাতে রাখছিলা, তাই তো আমি বেলাল আজকে মুসলমান, নাহলে আমি মুসলমান হইতে পারতাম না।
রহমতুল্লিল আলমিনের হাতে যদি ছাইড়ে দিতা, আবু জেহেলরে কতবার দাওয়াত দিছে ওনার বংশের লোক। আবু তালেবরে দাওয়াত দিতে দিতে মরণের সময়ও দাওয়াত দিছেন। একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক হুকুমও করছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে ভয় দেখাও। নবীজি যদি হেদায়েতটা তার হাতে দিতা, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া ওদেরকে আগে হেদায়েত কইরা কইরা এরপরে এই হাফসির কালা গোলাম আমি বেলাল, আমার পর্যন্ত উনি পৌঁছতে পারতেন না। কলেমা আমি পড়তে পারতাম না, হেদায়েত তুমি তোমার হাতে রাখছিলা বইলা, তাই আমি বেলাল আজকে মুসলমান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত এত বড় দৌলত যে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাড়ি পাইলার কালির মতো কালা, কিন্তু তার পাওয়ার কত না, তার পাওয়ার কত যে নবীজির মেহরাবকার খালি, নবীজি গেছেন সালিশ বৈঠকে। সালিশ বৈঠক তো আপনারা বোঝেন না, সালিশ বৈঠকে গেছেন, আসতেছেন না, দেরি হইতেছে, জামাতের টাইম হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ডিলে হইতেছে, নবীজি আসতেছেন না। একটু পরে তো উক্ত মকরু হয়ে যাইতে পারে। এমন সময় বেলাল বলতেছে, আবু বকর নামাজ পড়ান। আবু বকরের নামাজ পড়াইতে কয় কে? বেলাল। যান আপনি ইমামতি করেন। হায় রে খুদা, কোথায় হাফসির কালা গোলাম! আবু বকর কুরাইশদের একজন অন্যতম সর্দার, নবীজির 1 নম্বর সাহাবী এবং নবীজির গর্তের বন্ধু, সবসময়ের সাথী। সে আবু বকরের সাহস হয় না, কিন্তু বেলাল বলতেছে যান নামাজ পড়ান। আমি পারবো না, টাইম হয়ে গেছে, কতক্ষণ দেরি হয়ে গেল, নবীজি আসতেছেন না, যান। ধাক্কা দিয়ে আবু বকরের নবীজির মেহরাব করে দাঁড় করে দিছে বেলাল। আচ্ছা, দাঁড় করাইয়া তো দিছে, বুখারী শরীফের হাদিস, দাঁড় করাইয়া দিছে। আবু বকর সিদ্দিক দাঁড় করাইয়া দিয়েই বেলাল একামত। একামত তো বেলাল দেয়, বেলাল একামত দিছেন। একামত দেওয়ার পরে সিদ্দিক আকবর আল্লাহু আকবার বলে ইমামত শুরু করে দিছেন। এদিকে নবীজি এসে গেছেন। তখন নবীজি আসছেন। নবীজি আসছেন তো নবীজি আসলেই তো নবীজি কোনো দিকে তাকাইলে ওই চোখের যে আলো, এই আলো আপনার দেয়ালে পড়তো, পুরো দেয়াল আলো ঝলমলো হয়ে যেত। তো নবীজি যখন আসতেছেন, উনি যখন মসজিদে ঢুকতেছেন, পুরো মসজিদ খবর হয়ে গেছে যে নবীজি এসে গেছেন। তো এখন আবু বকর তো সামনে, তো সাহাবীরা সবাই এরকম বাইরে বাড়ি শুরু করছে, হাতে ডাক তো দিতে পারে না, আবু বকর নবীজি আসছেন তা তো আর বলা যায় না নামাজের মধ্যে। তো এরকম আঙ্গুলে আওয়াজ দেওয়া শুরু করছে, সিটি বাজানো শুরু করছে। যখন আওয়াজ দেওয়া শুরু করছেন, আবু বকর সিদ্দিক চোখের কোনা দিয়া এদিক ওদিক তাকাইয়া, এরকম মুখ ঘুরে না, এই চোখের কোনা দিয়া ডাইনে বামে তাকাইয়া বুঝে ফেললেন নবীজি এসে গেছেন। পিছনের দিকে আসা শুরু করছেন। নবীজি বললেন তুমি নামাজ পড়াও। আবু বকর 2 হাত উপরের দিকে উঠেছে, 2 হাত উপরের দিকে উঠাইয়া পিছনে পিছনে হাইটা চলে আসছে। নবীজি গেছেন, ইমামত করছেন। সালাম ফিরানোর পরে বললেন, আবু বকর আমি তোমারে বললাম তুমিই পড়াও, তুমি পিছনে আসলা কেন? আপনি যেখানে থাকেন ওখানে কি আর আমি নামাজ পড়াইতে পারি? জন্য চলে আসছে। কিন্তু নামাজের শেষে নবীজি জিজ্ঞেস করলেন না যে তোমার সামনে দাঁড় করাইছে কে? জানছেন বেলাল দাঁড় করাইছে। বলেনও নাই যে বেলাল তুই কেন এত বড় মাতবাড়ি করলি, বলেনও নাই। বেলাল এত পাওয়ারফুল হয়ে গেছে। তো কি দিয়া? দৌলতটা কি? হেদায়েতের দৌলত না? বেলালে হাফসি হেদায়েতের দৌলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে হাঁটতেছেন, আওয়াজ হয়, পায়ের আওয়াজ হয়। কার পায়ের আওয়াজ? জিবরাইল কয় বেলালের। জিবরাইল বলতেছে কার আওয়াজ? বেলালের আওয়াজ। সহিহ হাদিস, বেলালের আওয়াজ। নবীজি আসছেন, ও বেলাল। জি ইয়া রাসূলুল্লাহ। কি কাম করিস তুই? তুই কি আমল করিস তাই বল।
তো ইয়া রাসূলুল্লাহ কি আমল করব? এক্সেপশনাল কোনো আমল তো তেমন নাই, সাদামাটা ভাবে যা পারি তাই করি। না, তুই মনে হয় কোনো বিশেষ আমল করিস। কেন, কি হয়েছে? আমি জান্নাতে হাঁটতেছি আর তোর পায়ের আওয়াজ পাইলাম, তুই আমার সাথে সাথে হাঁটতেছিস। না কালে কো দেখে না গোরে কো দেখে, না কালে को देखे न गोरे को देखे, पिया जिसको चाहे सुहागन वही है। কালা ধলা আল্লাহ দেখেন না, উঁচু নিচু আল্লাহ দেখেন না, শিক্ষিত অশিক্ষিত আল্লাহ দেখেন না, ছোট বড় দেখেন না। কি দেখেন? যে কার সিনায় কেমন হেদায়েতের নূর, আল্লাহ তাআলা দেখেন। কার সিনায় কেমন হেদায়েতের নূর। বললেন যে বেলাল কি এমন আমল করিস? আলাদা তেমন কিছু করি না, তবে যখনই অজু ভাঙ্গে যায় অজু করি, আর অজু করলেই 2 রাকাত নামাজ পড়ি। হাফসির কালা গোলাম। কি দৌলতটা? কি হেদায়েতের দৌলত। হেদায়েতের দৌলত দিয়ে কোথায় ওঠে বেলাল? যে কবর থেকে যখন সবাই বের হবে, সর্বপ্রথম কবর ফাটবে নবীজির। নবীজি তো এমনি কবরে জিন্দা, কবর মুবারকে জিন্দা। তো নবীজি কবর মুবারক থেকে বের হবেন। বের হওয়ার পরেই নবীজির পাশেই তো শুয়ে রয়েছেন 2 জন, আবু বকর ওমর। নবীজির বাম পাশে শোয়া, ঠিক নবীজির এই বরাবর মাথা দিয়ে আবু বকর সিদ্দিক শোয়া, আর আবু বকরের এই বরাবর মাথা দিয়ে হযরত ওমর শোয়া। এই 3 বন্ধু একই কবরে শোয়া, এই কবরে শোয়া। তো নবীজি উঠবেন, উঠার পরে দেখবেন আবু বকর ডান পাশে, ওমর বাম পাশে, 2 জন এসে 2 পাশে দাঁড়াই গেছে, 2 পাশে দাঁড়াই গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানের দিকে যাওয়ার ইরাদা করবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ আসবে, না দোস্ত, তোমারে কি আমি হাঁটাইয়া আনবনি, তোমার জন্য যানবাহন পাঠাইতেছি, অপেক্ষা করো, তোমার জন্য যানবাহন পাঠাইতেছি। তো জান্নাতি যানবাহন আসবে। যানবাহন আসার পরে যানবাহনের যে রশি, এই রশি ঝুলে পড়ে থাকবে। রশি কে ধরবে? রশি তো একজন ধরে ধরে আগে আগে যাবে, কে ধরবে? আশারায়ে মুবাশশারা সদস্য, বড় বড় সদস্যরা, আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। উনরা আছেন কত বড় বড় সাহাবী। নবীজির মানে হাসান হুসাইন আছেন, নবীজির দৌহিত্র। এরপরে আবু হুরায়রা আছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন। আরো কত বড় বড়, আবু যর গিফারির মতো বড় বড় সাহাবী সব পড়ে রয়েছেন। কিন্তু রশিটা ধরবে কে? সবাই অপেক্ষা আছে, কে ধরে কে ধরে। সবাই তাকাইয়ে দেখবে নবীজির কদম মুবারকের কাছ থেকে মাটি ফুঁড়ে লাফ দিয়ে বেলাল হাবশী এসে হাজির হয়ে যাবে। বেলাল এসে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পর ওই রশি বেলাল ধরবে। এখন বেলাল আগে আগে হাঁটে, নবীজির জান্নাতি যানবাহন তার পিছে পিছে যায়। হাসরের ময়দানে নবীজির আগে আগে কে? বেলাল। ও যে দেখছিলেন যে কিরে বেলাল, আমি তো জান্নাতে হাঁটতেছি, আমি দেখতেছিলাম যে আমার আগে আগে তোর পায়ের আওয়াজ পাওয়া যায়। এই যে আল্লাহ পাক আজকে বেলাল নবীজির ওই যানবাহনের রশি ধইরা আগে আগে হাঁটতে থাকবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। ময়দানে যাবে, যাওয়ার পরে কি হবে? যে দুনিয়াতে বেলাল আজান দিত, আল্লাহ পাক বেলালের জন্য একটা লাল উট দিবেন, লাল উট। বলবেন বেলাল দাঁড়াও উটের উপরে। বেলাল উটের উপরে দাঁড়াবে। দুনিয়াতে তুমি আজান দিতে, আজকে তুমি আজান দাও, আজকে আজান দাও। কোটি কোটি মানুষ, সবার কানে বেলালের আজানের আওয়াজ পৌঁছবে। বেলাল তার ওই সুর লহরী দিয়া আজান দিবে। তখনকার সুর কেমন সুর হবে? ওই সুর দিয়া বেলাল আজান দিবে। বেলাল এত উপরে উঠছে কি দিয়া? তাই বেলাল খোলা আকাশের নিচে দাঁড়াইয়া বেলাল কয় যে আল্লাহ, তোমার বড় মেহেরবানি, হেদায়েতটা তুমি তোমার হাতে রাখছিলা।
তাই তো আমি বেলাল আজকে মুসলমান। দৌলতে হেদায়েত, এটা এত বড় দৌলত, এত বড় দৌলত যে এর থেকে বড় কোনো নিয়ামতই হয় না। বলে চাইলে কি চাবা, আল্লাহ পাক শিখাইতেছেন চাও, আবেদন আমি শিখাই দিলাম। আর এই আবেদন যে করে তার আবেদন কবুল হয়ে যায়। কেন বললাম এই কথা? সহিহ হাদিস, নবীজি বসা, জিবরাইল পাশে দাঁড়ানো, খুব মনোযোগ দিয়ে শুনেন, জিবরাইল পাশে দাঁড়ানো। এমন সময় জিবরাইল হঠাৎ আকাশের দিকে তাকাইছে। আকাশের দিকে জিবরাইল তাকাইছে। নবীজি বললেন, কি জিবরাইল, আকাশের দিকে তাকাই কি দেখলা? আজকে আসমানের একটা দরওয়াজা খুলছে যা আর কোনোদিন খুলে নাই। আজ আসমানের একটা দরওয়াজা উন্মুক্ত হয়েছে যা আর কখনো উন্মুক্ত হয় নাই। দেখি কি হয়। জিবরাইল দেখলেন যে ওই দরওয়াজা দিয়ে এক ফেরেশতা নাইমে আসতেছে। তো ওই ফেরেশতা আইসে বলতেছে, নবীজি বলেন, এই ফেরেশতা আর কোনোদিন আমার কাছে আসে নাই, এই দিনে আসলো। সে আইসে বলতেছে যে আল্লাহ পাক আপনাকে এমন দুইটা নিয়ামত আজকে দিবেন যে নিয়ামত ইতিপূর্বে কোনো নবী পান নাই। কি সেই নিয়ামত? সেই নিয়ামত হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত। সূরা বাকারার শেষ দুই আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দুই আয়াত, এই সূরা ফাতিহা এবং এই সূরা বাকারার শেষ দুই আয়াত এমন নিয়ামত যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই, আপনাকে দান করা হয়েছে। এর মধ্যে যে দোয়া আছে, আপনার উম্মত যখন এটা তিলাওয়াত করবে, দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করে ফেলবে। তো সেই সূরা ফাতিহার মধ্যে সেই দোয়া কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ দেখাও। তো মানুষ তো বকলমই বেশি। এই ভালো করে শুনেন, মানুষ ম্যাক্সিমাম কি বকলম। আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্খদের রেয়ায়াত করছে। যারা মূর্খ, যারা আনপড়, তাদের প্রতি লক্ষ্য বেশি রাখছে। এই জন্য দেখবেন কোরআন শরীফের ভাষা কি চমৎকার। আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা, 50 কম 1000। এই ভাষা কারা ব্যবহার করে? গ্রামগঞ্জে গিয়ে দেখবেন, এই 10 টাকা কম 100 টাকা, 90 টাকা কয় না, 50 কম 1000। আল্লাহ পাক ওই গ্রাম বাংলার সাধারণ মানুষের সাথে মিলেইয়া বলতেছেন আলফা সানাতিন ইল্লা খামসিনা আমা। আলফা সানা মানে 1000 বছর, খামসিনা আমা তার থেকে বাদ, তার 50 কম 1000 বছর। আল্লাহ বলতে পারতো না 950, এটা কি আল্লাহ বলতে পারে না? আল্লাহ কি বলতেছেন? ওই যে সাদা সিধে যারা, ওরা যাতে বোঝে, ওদের সাথে মিলেই আমি আল্লাহ কথা বলতেছি, ওরা যেন বোঝে। তো সে বকলম যারা, আনপড় যারা, মূর্খ যারা, থিওরিক্যাল কথা তারা বোঝে না, তাদেরকে প্র্যাকটিক্যাল সাদাসিধেভাবে বলতে হয়। তো কয়ে যে সিরাতে মুস্তাকিম আমি যদি বইলে দেই এই পথ, তো ওরা বুঝতে পারবে না। ও ভাই, এই কথাটা খুব লক্ষ্য করে শুনবো, ওরা বুঝতে পারবে না। একদল বগর বগর করে কোরআন শরীফ আছে না, হাদিস শরীফ আছে না,
এই আছে না, ইসের ফেকার কিতাব আছে না, আমি কিতাব বুঝি না। মাশাআল্লাহ, তুমি খুব বুঝা বোঝো, আর আল্লাহ জানেন না তুমি কতটুকু বোঝো। তুমি বলতেছো আমি খুব বুঝি, তুমি কতটুকু বোঝো, আমি কতটুকু বুঝি, আমার থেকে আল্লাহ কি ভালো জানেন, তাই না? কি বলেন আপনারা? আল্লাহ ভালো জানেন না? তো আল্লাহ পাক বলতেছেন কি, দোয়া কর, কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। আল্লাহ পাক বলেন, আমি যদি সরল সঠিক পথ বলে দেই, এই করলে জান্নাত, এই করলে জাহান্নাম, এরকম ভাবে বিস্তারিত বিবরণ দিলে তোরা বুঝবি না ভালো কইরা। আমি তোদের সামনে মডেল পেশ করে দিতেছি, মডেল নে, আইডল নে। সেই মডেল কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। বলে কাদেরকে পুরস্কৃত করেছি? কোরআন শরীফ খোল, পেয়ে যাবি। বলে কারা? আল্লাহ পাক সূরা নিসার মধ্যে, সূরা নিসা ৫ম পারার ৮ম পৃষ্ঠা, আরো বিভিন্ন জায়গা আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এর ব্যাখ্যা কি? কাদের পথ? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। এই যাদেরকে পুরস্কৃত করেছেন আল্লাহ তাআলা, তারা হলো কয় গ্রুপ? 4 গ্রুপ। নবীদের গ্রুপ, সিদ্দিকদের গ্রুপ, শহীদদের গ্রুপ, আর সালেহীন নেককারদের গ্রুপ। ও ভাই, নবী পাবনি আমরা? পাওয়ার কোনো সম্ভাবনা আছে? নবীর কোনো সম্ভাবনা নাই। সিদ্দিক, কে সিদ্দিক? আবু বকর সিদ্দিক চলে গেছেন, আয়েশা সিদ্দিকা চলে গেছেন। রেজিস্টার্ড সিদ্দিক আবু বকর, যার নামে ডেজিগনেশন লাগছে সিদ্দিক, সে হলো আবু বকর। নারীদের মধ্যে যার নামে ডেজিগনেশন লাগছে সিদ্দিক, সে হলো আয়েশা সিদ্দিকা। বাকি সাহাবায়ে কেরাম সবাই সিদ্দিক। সাহাবায়ে কেরাম কি সবাই সিদ্দিক, কিন্তু ডেজিগনেশন লাগছে একজনের, এজন্যই তো আবু বকর আবু বকর। সাহেব মানে সাথী, সাথী তো সবাই নবীজির সাথী, কিন্তু আবু বকরের নামের সাথে আল্লাহ পাক সাহেব কোরআন শরীফে নাজিল করছেন। আর কারো নামের সাথে আল্লাহ পাক কি সাহেব শব্দ লাগান নাই, কিন্তু আবু বকরের ব্যাপারে বলছেন কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন হাসপাতালে? ইন্না লিল্লাহ। হযরত আল্লামা আহমদ শফি সাহেব ঢাকার আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমাদের জন্য না শুধু, এটা পুরা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। আল্লাহ পাক যেন ওনাকে মাফ করেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন, আল্লাহ পাক যেন ওনার দ্বীনি খিদমাতগুলোকে কবুল করেন, এবং ওনার মানে নিগরানিতে, ওনার পরিচালনায় যত দ্বীনি মার্কাজ আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে, খানকা আছে, এই সবগুলোকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখেন, এবং যত ফিতনা চলতেছে সব ফিতনা যেন আল্লাহ তাআলা দমন করে দেন। তাই তো বলতেছিলাম, এখন আর কি আলোচনা করব, তাই বলতেছিলাম যে একটা লোক 100 বছরের উপরে বয়স হয়ে গেছে, পুরোটা জীবন এই উম্মতের খেদমতে ব্যয় করলেন, শেষ বয়সে এসে হয়তো উনি 2-1টা ভুল করেছেন, এই জন্য ওনার উপরে এত বিষোদ্গার ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, এত এই শুকরা ছেলে পেলে এত আজে বাজে কথা বলেছে। আমি কিন্তু আল্লাহ পাক সাক্ষী, আমি চেষ্টা করেছি, আমি সোশ্যাল মিডিয়াতেও বলেছি, এমনিতেও কোনোখানে বলার সুযোগ হইলে বলেছি, খবরদার মুরব্বীদেরকে নিয়ে টানাটানি করো না, তাদের সম্পর্কে বাজে মন্তব্য করো না। তো এখন বাংলাদেশে অবিসম্বাদিত দ্বিতীয় কোনো মুরব্বী নেই, সর্বজন শ্রদ্ধেয় আর কোনো মুরব্বী নেই। ওই মফস্বলের হাঁটাজারি, সেটাকে সমস্ত ওলামা একরাম কেন্দ্র বানাই ফেলছিল, সবাই তার কাছে ছুটে যেত।
কোনো জটিল কিছু হলে ওনার কাছে গিয়ে সমাধান হয়ে যেত। আজ কার কাছে যাব? আর সেই জায়গাটা নেই। তো আমরা এতিম হয়ে গেলাম, এতিম হয়ে গেলাম। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র এবং অনেক লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ, মুরব্বী, আজ তিনি চলে গেছেন। আমরা শুধু দুঃখ করা ছাড়া, দোয়া করা ছাড়া আর কিচ্ছু করতে পারবো না। দোয়া করি আল্লাহ পাক যেন ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন এবং ওনার শূন্য স্থান যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন। আমরা এই দোয়া করি। আর এই নিয়ম আল্লাহ পাকের যখন যাকে ইচ্ছা হয় তখন তাকে নিয়ে যাবে। কেউ জানে না যে কখন, কোন সময়, একমাত্র আল্লাহই জানেন। সুতরাং কিন্তু কাজ থেমে থাকবে না, কাজ চলবে। ওনার শোকে আমরা তাফসির বন্ধ করে দেব না, এটা ওনার কাজ। এই কাজ চালু করার জন্যই উনি ওনার জীবনকে অক্ষ করেছিলেন। সুতরাং আমরা আজকের তাফসিরের যতটুকু সব আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন সবটুকু ওনার রুহে পৌঁছে দেন এবং আল্লাহ পাক যেন ওনার রুহানি দোয়া আমাদেরকে নসিব করেন। এই সংবাদটার জন্য আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তার কারণ বারবার উনি অসুস্থ হয়েছেন, আবার মনে হয়েছে যেন আল্লাহ পাক ওনার ছায়াকে আমাদের উপর দীর্ঘ করবেন। আবার দেখা গেছে উনি সোজা হয়ে দাঁড়াইছেন, সুস্থ হয়ে ফিরে আসছেন। গত রাত্র 12টার পরে 12:30টার দিকে মনে হয় ওনাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তো আশা করতেছিলাম যে আবারও উনি ফিরে আসবেন সুস্থ হয়ে। ওনার শেষ সময়ে হাটাদারি মাদ্রাসায় যা ঘটে গেল, এটা আমাদের জন্য কলঙ্কের, আমাদের জন্য দুঃখের, বেদনার, যে ওনার মতো মহান ব্যক্তি তার আর কয়টা দিন। আমি কিছুদিন আগে এক সোশ্যাল মিডিয়ায় বলছিলাম যে আপনারা কয়টা দিন অপেক্ষা করেন। এই আল্লাহর বান্দা তার জীবনের শেষ সময়, উনি এখন মৃত্যুর প্রহর গুনতেছেন, সেই সময় ওনার সাথে কোনো গুস্তাখি যেন না হয়, বেয়াদবি যেন না হয়। কিন্তু আমাদের চূড়ান্ত ইচ্ছা ছিল যে ওনাকে আমরা অপমান করব, ওনার সঙ্গে বেয়াদবি করব, ওনার প্রতিষ্ঠানে ভাঙচুর চালাবো। আমাদের এটা চূড়ান্ত সিদ্ধান্ত ছিল। তারা কামিয়াব হয়ে গেছে, যারা এটা চাইছে তারা কামিয়াব হয়ে গেছে। আল্লাহ পাক যেন, এই জন্যই মনে হয় আল্লাহ পাক ওনাকে নিয়ে গেছেন, যে এই সব দৃশ্য উনি মনে হয় সহ্য করতে পারেন নাই। ওনার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, বলার মতো সামর্থ্য তো ছিল না। উনি যে বলবেন, এই বলার সামর্থ্যটুকুও ছিল না। এই সময় আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং আল্লাহ যেন ফিতনা দমন করে দেন, আমরা দোয়া করি। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। তো বলতেছিলাম যে নবী পাবো না, সিদ্দিক, রেজিস্টার্ড সিদ্দিক যারা ছিলেন তাদের আদর্শ আমাদের সামনে আছে। সুহাদা, শহীদরা দুনিয়াতে নাই, কিন্তু তাদের আদর্শ আছে। একটা গ্রুপ যারা আমাদের সামনে বিদ্যমান, একটা গ্রুপই আছে, তারা হলো কি? সালেহীন, নেককার। এই নেককার যারা, যাদের ভিতর বাহির এক, আবার বলতেছি, যাদের ভিতর বাহির এক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো আর সাদিকিনদের সঙ্গে থাকো। সাদিকিন কারা? যার ভিতর বাহির কি এক, ভিতরেও যা, মুখেও কি তা, আমলেও তা। এমন যারা, তোমরা তাদেরকে ফলো করো, তাদেরকে আইডল বানাও, তাদেরকে তোমরা তোমাদের অনুকরণীয়, অনুসরণীয় বানাও। এটা হলো তোমাদের রাস্তা, হেদায়েতের পথ। সুতরাং আল্লাহ যেখানে বলতেছেন ফলো করে চলো, সেখানে আমি যদি বলি আমি বুদ্ধিজীবী, আমার কাছে এলেম আছে, আমি এলেম দিয়ে চলবো, আমার কাছে কোরআন আছে, আমি কোরআন দিয়ে চলবো, তাই কি এই আলেম ওলামাদের কাছে কোরআন নেই? কি বলেন আপনারা? আলেম ওলামারা অনুসরণ কেন করে?
আল্লাহ পাকের নির্দেশ, এইটাই রাস্তা, এটাই রাস্তা, হেদায়েতের পথ। আল্লাহ পাক যাদেরকে পুরস্কৃত করেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত। অভিশপ্ত বলতে ইহুদি বোঝানো হয়েছে ওই সময়, যারা হেদায়েতের পথ থেকে হাজারো লাখো মাইল দূরে সরে যায়, তাদেরকে বলে কি মাগদুব আলাইহিম। দাল্লিন যারা পথভ্রষ্ট, মানে অতটা দূরে যায় নাই, কিছুটা দূরে। তখন এই দুই অংশের যে মেসদাক, এটা দিয়ে যাদেরকে বোঝানো হইতো, মাগদুব আলাইহিম দিয়ে ইহুদি আর দাল্লিন দিয়ে কি নাসারা, খ্রিস্টান। কিন্তু এইটাই এর মধ্যেই সীমিত না, বরং মাগদুব আলাইহি হলো যারা দ্বীনে ইসলামের সঠিক পথ থেকে সরতে 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 একদম কুফরির মধ্যে গিয়ে পড়ে গেছে, সে চাই শিয়া হোক, সেও মাগদুব আলাইহিমের অন্তর্ভুক্ত। খারেজি রাফেজি মাগদুব আলাইহির কি অন্তর্ভুক্ত। দাল্লিন সাদামাটা ভাবে বলি, আমাদের খাজারা দুই প্রকার। খাজা কয় প্রকার? খাজা চিনছেন নি আপনারা? খাজা বাবা, ইয়া নবী সালাম আলাইকা পার্টি যে, এরা কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মাগদুব আলাইহিম, আর এক প্রকার হলো কি দাল্লিন। দাল্লিন কারা? একটু কিয়াম করে নবীজির মুহাব্বতে, ইয়া নবী সালাম আলাইকা, তারে আর বসাই রাখা যায় না, লাভ দিয়ে দাঁড়ায় যায়। কিন্তু আকীদা ঠিক আছে, সে মনে করে হাজির নাজির একমাত্র কে? আল্লাহ। আর এক দল আছে ইয়া নবী সালাম আলাইকা বলে, আমার সাথে সাথে মনে করে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও কি হাজির নাজির। আল্লাহ যেমন হাজির নাজির, আলীও হাজির নাজির। এইরকম আকীদা বিশ্বাস যারা পোষণ করে তারা মাগদুব আলাইহিম। ইহুদিদের মধ্যে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য শুক্রবারে আমি বলছিলাম, গত শুক্রবারে, যে শিয়া নাম যে 4 অক্ষর, শিনে শয়তান, ইয়ায় হলো ইহুদি, আইনে হলো ঈসাই মানে খ্রিস্টান, আর হাতে হলো হিন্দু। হ্যাঁ, তার মানে এই 4 গ্রুপের যত বান্দরামি আছে, সমস্ত বান্দরামি বাদরামি কার মধ্যে পাওয়া যায়? শিয়ার মধ্যে পাওয়া যায়। তো এরা মাগদুব আলাই হবে না, কে মাগদুব আলাই হবে? মাগদুব আলাই মানে অভিশপ্ত। তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট। পথভ্রষ্টকে যারা একটু ইখতিলাফ করে, কিছু কিছু জিনিস ভিন্ন মতাবলম্বী হয়ে যায়, কিন্তু মৌলিক বিষয় ঠিক আছে, এরা হলো কি দাল্লিন। এরা হলো কি দাল্লিন। আর মাগদুব আলাই এ হলো যে হেদায়েতের পথ থেকে ফি শিকাকিম বাঈদ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, যারা উলাইকা ফি শিকাকিম বাঈদ, ওরা অনেক দূরে গিয়ে নিক্ষিপ্ত হয়ে গেছে, এরা হলো কি মাগদুব আলাইহি। চলুন এখন আমরা দেখি সূরা ফাতিহার মূল প্রতিপাদ্য বিষয় কি। সূরা ফাতিহার মধ্যে 3টি জিনিস মৌলিকভাবে বয়ান করা হয়েছে। কয়টা? 3টা। একটা হলো তাওহীদ, আর একটা হলো রিসালাত, আর একটা হলো আখিরাত। কোরআনে কারীমের মৌলিক বিষয় এই 3টেই, কিন্তু এই 3টার সাথে আনুষঙ্গিক আরো বিষয় মিলা হয় 8টা। মনে আছে না? আল মাযামিনুর সামানিয়াতির রুসিয়া, যে কোরআনে কারীমের মোটা মোটা বিষয় কয়টা? 8টা। তাওহীদ, তাওহীদ আনতে গেলে তো কি লাগে? রিসালাত লাগে। রিসালাত ছাড়া তাওহীদ পাওয়া যায় না। এই রিসালাত যে মানবে তার জন্য জান্নাত, যে মানবে না তার জন্য কি? জাহান্নাম। আচ্ছা, এই জান্নাত জাহান্নাম এটা যে হেদায়েতের পথে আসবে ভালো কথা, না আসলে তার সঙ্গে একটু জিহাদ করাও তো দরকার। জিহাদ করতে গেলে আবার তার জন্য কিছু পয়সা কড়ি প্রয়োজন, এজন্য ইনফাকের প্রয়োজন। এরপর এই সমস্ত কিছু ভালো মন্দের বিচারের তো একটা দিন দরকার, সেই দিনটা হলো কি? ইয়াউমে আখিরা। এরকমভাবে ব্যাখ্যা করে আপনাদেরকে বিষয়বস্তু আমি বুঝাইছিলাম আগে, আজকে আবার একটু ইঙ্গিতে স্মরণ করাই দিলাম। তো মূল বিষয় কয়টা? 3টা। তাওহীদ,
রিসালাত, আখিরাত। তো তাওহীদ, রিসালাত, আখিরাত এই সূরা ফাতিহার মধ্যে তিনও বিষয়ের আলোচনা, এই সারসংক্ষেপ ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আপনাদের সামনে ব্যক্ত করব, যদি আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখেন। অন্য এক আলোচনা আজকে করতে চাইছিলাম, কিন্তু আর এখন মনে চাইতেছে না, ভালো লাগতেছে না, মনটা খুব খারাপ হয়ে গেছে। এই জন্য আজকে ওই সূরা ফাতিহা নামাজের মধ্যে সকলেরই পড়তে হবে কি হবে না, যে বিষয়টা খুব বিতর্কিত এবং এটা নিয়ে খুব আলোচনা সমালোচনা, এজন্য এই বিষয়টার আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা, যদি আল্লাহ পাক হায়াতে বাঁচাই রাখেন, আগামী শুক্রবার করব ইনশাআল্লাহ। আজকের মতো তাফসির আমাদের এখানেই সমাপ্ত।